আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একটি গ্রুপ ক্রিয়েট করবেন এন্ড অডিয়েন্স গ্রো করবেন। আজকে আমরা দেখব ফেসবুক পোস্টিং স্ট্র্যাটেজি এন্ড গ্রুপ মার্কেটিং। প্রথমে আসি পোস্টিং স্ট্র্যাটেজি। সাধারণত আমরা একটি নির্দিষ্ট ট্রাফিক বা অডিয়েন্স পাওয়ার জন্য পোস্ট করে থাকি। এখন আমাদেরকে জানতে হবে আমাদের টার্গেটেড অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকেন এবং ওই সময়টাকে মেনটেন করে পোস্টগুলো করতে হবে। আপনি সাধারণত দিন-রাত 24 ঘন্টা যে কোনো সময় পোস্ট করতে পারেন। তবে আমরা যাদেরকে টার্গেট করব তাদের কাছে আমাদের প্রোডাক্টের লিঙ্ক পৌঁছে দেওয়ার জন্য আমাদের টাইম মেনটেন করে পোস্ট করতে হবে। এখন কোন সময়টাতে পোস্ট করবেন? আমরা সাধারণত সন্ধ্যা 7টা থেকে ভোর 4টা পর্যন্ত এই সময়টাতে সাধারণত আমাদের টার্গেটেড অডিয়েন্স যারা আছেন তারা এই সময়টাতে সাধারণত অনলাইনে অ্যাক্টিভ থাকেন বেশি। তো এই সময়টাকে টার্গেট করে আমরা যখন পোস্ট করব তখন আমাদের সেল আসার পসিবিলিটি বেশি থাকবে এবং কি এই সময়টাতে আমরা মার্কেটিং করতে পারলে বেশি সেল জেনারেট করার পসিবিলিটি থাকে। তাই আমরা চেষ্টা করব এই সময়টাতে মার্কেটিং করার। এখন আসি আমরা কিভাবে মার্কেটিং করব। মার্কেটিং সাধারণত দুইভাবে করতে পারি আমরা, রিলস পোস্ট এডিট করে অ্যান্ড ডিরেক্ট সেল পোস্ট করে। যখন আমাদের গ্রুপে মেম্বার একেবারেই কম থাকবে তখন আমরা ডিরেক্টলি সেল পোস্ট করব। এখন সাধারণত আমরা যখন একটা নতুন গ্রুপ ক্রিয়েট করব তখন ওই গ্রুপে দেখা গেছে 5,000-6,000 মেম্বার আছে। 5,000-6,000 মেম্বার থেকে দেখবেন যে আপনার পোস্ট সাধারণত 100, 200, 300 এরকম রিয়েক্ট করতেছে বা 500 বড় জোর 500 এরকম রিয়েক্ট করতেছে, কিন্তু ঠিক আপনার পোস্ট 1K 2K এরকম রিচ হচ্ছে না। তখন দেখা গেছে আপনি সাধারণত যে একটা পোস্ট এডিট করবেন ওই পোস্টটাতে যদি 1K 2K রিয়েক্ট না পড়ে তখন দেখা গেছে ওই পোস্টটি এডিট করে আপনার কোনো লাভ হবে না, তেমন কোনো ফায়দা হবে না, কারণ ওই পোস্টটা ফেসবুক অ্যালগরিদম থেকে সাজেস্টে যায় নাই। আর সাজেস্টে যদি কোনো পোস্ট না যায় তাহলে ওই পোস্ট থেকে সেল আসার পসিবিলিটি একেবারেই কম। তাই তখন আমরা যেই গ্রুপটা ক্রিয়েট করব, যেই গ্রুপে আমরা মার্কেটিং করব ওই গ্রুপে তখন দেখা গেছে আমরা যদি ডিরেক্টলি সেল পোস্ট করি তাহলে দেখা গেছে আমাদের সেল আসার পসিবিলিটি বেশি থাকে। চলেন আমরা দেখি কীভাবে আমরা একটি গ্রুপে ডিরেক্টলি সেল পোস্ট করব। দেখেন এখান থেকে আমি একটি গ্রুপে ঢুকলাম। দেখেন এই গ্রুপে 975 জন মেম্বার আছে, কিন্তু এই গ্রুপে দেখলে দেখা যাবে যে অনেকজনই স্ক্যামার আছে আর তেমন কোনো লাইক পড়তেছে না। এখন এই সকল গ্রুপে দেখা গেছে যে আমাদের মার্কেটিং করতে হলে আমাদেরকে একটা নিয়ম ফলো করতে হবে, ওটা হচ্ছে ডিরেক্টলি পোস্ট করতে হবে। আমরা যদি কোনো পোস্ট এডিট করার চেষ্টা করি দেখা গেছে এডিট করতে গেলে আপনি এখান থেকে কোনো সেল জেনারেট করতে পারবেন না। এই কারণে এখানে আমাদেরকে ডিরেক্টলি সেল পোস্ট করতে হবে। আমি যেহেতু এই গ্রুপটা আমার নতুন, এই গ্রুপের আমার কোনো টি শার্ট এখন ডিজাইন করা নাই বর্তমানে, তো আমি অন্য একটা ডিজাইন দিয়ে আমি আপনাদেরকে পোস্ট করে দেখাচ্ছি। এখানে ক্রিয়েট এ পাবলিক পোস্টে ক্লিক করবেন, তারপরে এখান থেকে টি শার্টের ছবিটা নিয়ে আসবেন। টি শার্টের ছবিটা নিয়ে এসে এখানে এসে আপনি লিখবেন ইফ ইউ ওয়ান্ট দিস টি শার্ট রাইট এ বিগ ইয়েস, এটা লেখা আপনি পোস্ট করে দেবেন। দেখেন আমাদের পোস্টই হয়ে গেছে। তারপরে এখানে দেখবেন যে আপনি যখন এই পোস্টটা করবেন তখন এই পোস্টটা যারা সিন করবে বা যাদের কাছে যাদের এই টি শার্টটা পছন্দ হবে, এই ডিজাইনটা পছন্দ হবে, তারা আপনার কমেন্টে এখানে এসে কমেন্ট করবে। কমেন্ট করার পর তাদেরকে আপনি কমেন্টে এই পোস্টের এই ডিজাইনের যে লিঙ্কটা থাকবে, আপনার যে স্টোর লিঙ্ক, ওই লিঙ্কটা আপনার কমেন্টে এসে যারা আপনার এখানে কমেন্ট করবে তাদেরকে আপনার এই লিঙ্কটা দিয়ে দিবেন এবং কি আপনি এখানে একটা কমেন্টে আপনার লিঙ্কটা দিয়ে দিতে পারেন। তো যেহেতু আমার কাছে এই টি শার্টের কোনো লিঙ্ক নেই, এই কারণে আমি এখন বর্তমানে এই টি শার্টের কোনো লিঙ্ক এখানে দিতেছি না। এখন আসেন আমরা কিভাবে এডিট পোস্ট করব। আমরা অন্য একটা গ্রুপে চলে যাই। দেখেন এডিট পোস্ট সাধারণত আমি সবাইকে সাজেস্ট করব যে একটা গ্রুপে যখন আপনি পোস্ট করবেন ওই পোস্টটা যখন 1000-এর বেশি রিয়েক্ট করবে, সাধারণত 1000-এর উপরে রিয়েক্ট পড়লে তখন দেখা গেছে একটা পোস্ট ফেসবুক অ্যালগরিদম থেকে বিভিন্ন মানুষের কাছে সাজেস্টে যায়। আর যখন একটা পোস্ট সাজেস্টে যায় তখন দেখা গেছে ফেসবুকের মেম্বারদের বাইরেও দেখা গেছে যারা মেম্বার আছে, যারা এই টিভি শোর ফ্যান, তাদের কাছে অটোমেটিক্যালি ফেসবুক ওই পোস্টটা শো করায়। ঠিক আছে, ফেসবুক অটোমেটিক্যালি ওই পোস্টটা তাদের কাছে শো করায়। তো যখন তাদের কাছে এই পোস্টটা শো হবে তখন দেখা গেছে যে আপনার ওই পোস্টটাতে যখন আপনি এডিট করবেন তখন আপনার সেল আসার পসিবিলিটিটাও বেড়ে যায়, কারণ আপনার গ্রুপের অডিয়েন্সের বাইরেও যারা আছেন তাদের কাছেও আপনার এই পোস্টটা চলে যাচ্ছে। তো এখন আমরা একটি গ্রুপে চলে যাই। দেখেন এইখানে এই গ্রুপে আমরা যদি একটু লক্ষ্য করি দেখবেন যে অনেকগুলো পোস্ট আছে। কিছু পোস্ট আছে এই যে 500 রিয়েক্ট করছে, তারপরে এখানে একটু নিচে আসলে দেখা যাবে যে 600 রিয়েক্ট করছে।
তো এরকম 900 রিয়েক্ট করছে। এরকম সাধারণত এই গ্রুপগুলোতে যখন আপনি নিয়মিত পোস্ট করবেন, পোস্ট করার পরে দেখবেন যে আপনার পোস্টে একটা সময় গিয়া 1K 2K এরকম রিয়েক্ট করা শুরু করছে। তখন আপনার পোস্ট ভালো রিয়েক্ট করবে, 1K 2K রিয়েক্ট করবে, তখন 1K রিয়েক্ট করার পরেই আপনি সাধারণত পোস্টটা এডিট করবেন। ওই সময় যেহেতু পোস্টটা সাজেস্টে যায়, তখন ওই সময়টাতে পোস্টটা এডিট করলে আমাদের সেল আসার পসিবিলিটিটা একটু বেশি থাকে। দেখেন এখানে গিয়ে দেখেন আপনার এখানে যে পোস্ট আছে, আমার যেহেতু এখন কোনো ভালো রিচের কোনো পোস্ট নেই, তাহলে আমি আপনাদেরকে একটা পোস্ট এডিট করে দেখে দিচ্ছি কীভাবে এডিটটা করবেন। এখানে 3 ডটে ক্লিক করবেন, এডিট পোস্টে যাবেন। এখান থেকে আপনি যেই পোস্টটা প্রথমে করছেন ওই পোস্টটা ডিলিট করবেন। এখান থেকে আপনার যে টি শার্টটা আছে ওই টি শার্টের লিঙ্কটা আনবেন। এখান থেকে আপনি আপনার যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। দেখবেন এখানে আমি লিখেছি এক্সপেক্টেড রেড হার্ট ফ্রম ট্রু ফ্যান। আপনি এখানে এইটার পরিবর্তে অন্য কিছু লিখতে পারেন। আপনি এখানে এটার পরিবর্তে লিখতে পারেন যে ইফ ইউ ওয়ান্ট দিস টি শার্ট ক্লিক অন দিস লিঙ্ক। এখানে আপনি চাইলে একটা ইমোজি দিয়ে দিতে পারেন। এখানে সেভ পোস্ট। দেখেন এখানে কিন্তু আমাদের পোস্টটা সেভ হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমাদের এখানে টি শার্টের ছবিটা চলে আসবে। তো আশা করি আজকের ভিডিওতে পোস্টিং স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রুপ মার্কেটিং সম্পর্কে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।